cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু রুট টু cos a হলে প্রমাণ করে যে cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু রুট sin a রুট টু sin a আমাদেরকে এইখানে দেওয়া আছে যে sin a প্লাস cos a ইজ ইকুয়াল টু রুট টু cos a হলে প্রমাণ করতে হবে যে cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু রুট টু ইন্টু sin a। আমরা যদি এখানে দেওয়া আছে যেটা এই cos a যদি লিখি তাহলে এখানে দেওয়া আছে এই cos a প্লাস আমরা যদি এই অংশটা লিখি তাহলে এই sin a রেখে আমরা যদি cos a কে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে sin a সমান আমরা লিখতে পারি রুট টু cos a মাইনাস cos a আমরা যদি উভয় পক্ষ থেকে এই বাম পক্ষে যদি এখান থেকে sin a লিখি sin a সমান এই cos a যদি আমরা কমন নিই cos a ইন্টু রুট টু মাইনাস 1 এটা লেখা যায়। আমরা সমান যদি লিখি এই cos a বা যদি আমরা যদি এই অংশের এই লব এবং হরকে যদি এই রুট টু প্লাস 1 দ্বারা গুণ করি এই লব এবং হরকে যদি রুট টু প্লাস 1 দ্বারা গুণ করি রুট টু প্লাস 1 এটা দ্বারা গুণ করি তাহলে মানে কোনো পরিবর্তন হবে না রুট টু প্লাস 1 এটা লেখা যায় সমান আমরা লিখি যদি তাহলে উপরে আসে এই রুট টু মাইনাস 1 ইন্টু রুট টু প্লাস 1 কে যদি a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রে লেখা যায় তাহলে রুট টু স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার আর নিচে আসে রুট টু প্লাস 1 ইন্টু এই cos a এটা লেখা যায় সমান আমরা পাই এই 2 মাইনাস তাহলে 2 এর উপরে বর্গ মূল এবং বর্গ আছে এটা সরালে 2 আসে 2 মাইনাস 1 উপরে স্কয়ার দিলে 1 ইন্টু cos a এটা লেখা যায় এই sin a সমান আমরা এটা লিখতে পারি sin a এটা। এখন যদি আমরা ক্রস গুণন করি এই sin a দিয়ে যদি রুট টু প্লাস 1 কে গুণ করি তাহলে লেখা যায় বা এই sin a ইন্টু যে রুট টু প্লাস 1 সমান লেখা যায় এই 2 থেকে 1 গেলে আর থাকে 1 cos a শুধু cos a থাকে cos a এটা লেখা যায়। এখন যদি আমরা গুণ করি এই বন্ধনীটাই রুট টু ইন্টু sin a প্লাস এই 1 দ্বারা যদি sin a কে গুণ করি তাহলে sin a আসে sin a সমান এই cos a। এখন যদি আমরা বা আমরা প্রমাণ করতে হবে যে এই cos a মাইনাস sin a এই মাইনাস sin a এই sin a কে যদি আমরা ওইদিকে নিয়ে যাই বাম পাশে বা এই cos a কে যদি এইদিকে রাখি তাহলে বাম পাশে রাখি তাহলে cos a মাইনাস sin a লেখা যায় sin a পক্ষান্তর করলে আসে তাহলে রুট টু sin a তাহলে এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো এই অংশটুকু প্রমাণিত হলো এই অংশ থেকে আমরা কি পেলাম তাহলে এইটা সমান এটা দেখানো হলো বা প্রমাণ করা হলো প্রমাণিত।